আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক অপসারিত কাউন্সিলর আটক। তীব্র ঠান্ডায় কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলের 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি। এবং চাঁদপুরে রোটা ভাইরাসের সংক্রমণে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগী। আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যার ঘটনায় কেসিসির অপসারিত আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালুকে আটক করেছে র্যাব। গতরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। নিহতের বড় ভাই গোলাম রসুল বাদশাহ জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। খুলনায় পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা তার পরিবারের। তবে এখানকার শত্রু মিত্ররাই কনফারেন্সের মাধ্যমে তাকে ওখানে এই হত্যা মিশনটা করেছে। কারণ কক্সবাজার বা ওই এলাকার লোকের সাথে তার কোনো দ্বন্দ্ব বা সমস্যা ছিল না বা নাই। ওখানের লোক এটা করতে পারে না, ভাড়াটিয়া লোক দিয়ে বা এখান থেকে এই হত্যাকাণ্ডটা করিয়েছে। তীব্র ঠান্ডায় কাঁপছে সারা দেশ। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে। গতকাল থেকেই শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনদুর্ভোগ বেড়েছে। এর সাথে উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.5 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। খুবই ঠান্ডা, ঘর থেকে বার হওয়া যায় না, কোনো কাজ কাম করা যায় না, প্রচুর ঠান্ডা। বাচ্চা কাচ্চা ধরে খুবই আছি ঠান্ডার মধ্যে। এই হাওয়া বাতাসে মানুষজন ভ্যানে ভাড়া উঠতে চায় না, ইনকাম কমে গেছে, এরপরও বাইরে হতে হচ্ছে, যে কষ্টে আছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে বিদেশে যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তার বিদেশ যাত্রা বাতিল করা হলে তিনি ঢাকায় ফিরে যান। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়। রোটা ভাইরাসের কারণে চাঁদপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত 15 দিনে জেলার আইসিডিডিআরবি হাসপাতালে প্রতি ঘন্টায় চিকিৎসা নিয়েছে 13টি শিশু। চিকিৎসকরা বলছেন, শীতের তীব্রতা বাড়ায় অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির প্রতিবেদন, জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। চাঁদপুর মতলবের আইসিডিডিআরবি হাসপাতালে এখন প্রতিদিন গড়ে 350 ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। গেল 2 সপ্তাহে এই সংখ্যা 4875 ছাড়িয়েছে। এর মধ্যে 4133 জনের বয়স 5 বছরের নিচে। দিন থেকে পায়খানা করে, শুধু সাথে বমিও ছিল। তারপরে বেশি অসুস্থ দেখে আজকে সকালে 12টার দিকে নিয়ে আসছি। 5 তারিখে একবার নিয়ে আসছিলাম, তারপরে কিছুটা কমার পরে ছাইড়া দিছিল। এখন আবার বাড়িতে যাওয়ার পরে একটু ভালো ছিল, তারপরে তো আবার পায়খানা করতেছে। কুমিল্লা জেলা হোমনা থানা থেকে আইছি। বাচ্চার পাতলা পায়খানা আর বমি। পাতলা পায়খানা 12 দিন থেকে। চিকিৎসকরা জানান, শীতে রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সাধারণত একটা ভাইরাস জনিত ডায়রিয়া, এটাকে রোটা ভাইরাস ডায়রিয়া বলি। এই ডায়রিয়া আক্রান্ত হলে শিশুদের সাধারণত পাতলা পায়খানা, সাথে বমি এবং কিছু ক্ষেত্রে জ্বরও থাকতে পারে।
শিশুরা ডায়রিয়া চলাকালীন সময়ে স্যালাইন এবং বেবিজিংয়ের পাশাপাশি অন্যান্য তরল খাবার যেমন ডাবের পানি, চিড়ার পানি, স্যুপ, ভাতের মাড় ইত্যাদি খাওয়াতে পারবেন। রোগী বাড়লেও সেবা কার্যক্রম স্বাভাবিক আছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। খাবার স্যালাইনের পুরো প্যাকেট আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন। কোনো অবস্থাতেই অল্প অল্প করে স্যালাইন গুলবেন না, তাতে শিশুর শরীরে লবণের মাত্রা বেড়ে গিয়ে শিশুর মারাত্মক ঝুঁকি হতে পারে। সরকারি হাসপাতালগুলোতেও প্রায় একই ধরনের ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। মতলবের এই ডায়রিয়া ও কলেরা হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে এখন 3 গুণ বেশি রোগী ভর্তি হলেও মৃত্যুহার শূন্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লালমনিরহাটের কালীগঞ্জে ভবতারিণী কালী মন্দির থেকে প্রতিমা সহ অন্যান্য সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে চোরের দল উপজেলার তুষভান্ডার ভবতারিণী কালী মন্দির থেকে প্রতিমা, স্বর্ণালঙ্কার, কাঁসা ও পিতলের ছোট বড় প্লেট সহ সিসি ক্যামেরা ও মনিটর নিয়ে যায়। এ ঘটনা সুষ্ঠু বিচার দাবি করছে মন্দির কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ময়মনসিংহের ভালুকায় 2টি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভালুকা থানা এলাকা, গাজীপুর এবং ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা 5 লাখ টাকার গহনা উদ্ধার করা হয়। দেখা মিলছে না ইলিশের। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের আমদানি খুবই কম, এতে হতাশ ক্রেতা ও বিক্রেতার মাঝে। অলস সময় পার করছেন অধিকাংশ ব্যবসায়ী ও শ্রমিকরা। এদিকে আমদানি কম থাকায় দাম চলে গেছে নাগালের বাইরে। 5 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 টাকায়। 8 থেকে 900 গ্রাম মাছ 2200 আর 1 কেজি ওজনের মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকা দরে। মাছের আমদানি কম থাকায় 1 কেজি সাইজের মাছগুলো সিজন বাজারে থাকে 2200 টাকা, এখন হইলো 2800 2700 এরকম যাইতেছে। মাছের দাম বেশি দিকে ক্রেতা খুব কম আসে, আইসা দাম জিগায়া মানুষ অনেকের তো টাকা নেই। ঢাকার থেকেও আরো বেশি মনে হচ্ছে দামটা, সাধ্যের বাইরে। একটু কমলে 2400-2600 টাকা এখানে মাছের দাম, কি করে কিনে। তাবলিগ জামাতের সাতপন্থীদের হত্যাকাণ্ডের সাজা ও তাদেরকে নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা তৌহিদি জনতা ও হেফাজতে ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাজার স্টেশন চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন প্রিন্সিপাল নজরুল ইসলাম, মুফতি আব্দুর রউফ, হাফিজ আব্দুর রাজ্জাক ও মুফতি শিহাবুদ্দিন। মাগুরায় চলতি বছর সরিষা ফুল থেকে 150 টন মধু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বিস্তীর্ণ মাঠের পর মাঠ এখন হলদে সরিষা ফুলে ভরে উঠেছে। এবার জেলার 4 উপজেলায় 22,862 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এসব সরিষার মাঠ থেকে মধু আহরণ করছেন ছোট বড় শতাধিক খামারি। আর মধু সংগ্রহে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 5 শতাধিক মানুষের। পাইকারি বাজারে এসব মধু বিক্রি হচ্ছে প্রতি মণ 8000 টাকায়। টাঙ্গাইলে কবি গোপাল কর্মকার সাহিত্য পুরস্কার, কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে তৃতীয় চক্ষু সংগঠনের উদ্যোগে মির্জাপুরের পাকুল্লায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন জাতিসংঘের দরিদ্র বিমোচন বিভাগের পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম জাহান। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মদ নুরুল বাশির। অনুষ্ঠানে টাঙ্গাইলের সন্তান জনপ্রিয় চিত্রনায়ক DA তায়েব, অধ্যাপক ডাক্তার MA সামাদ এবং কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী সহ 1.5 সহস্রাধিক দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রমের তত্ত্বাবধানে সদর উপজেলার বেসরগাতি বাইতুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্সে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সময় উপস্থিত ছিলেন।
রংপুরে অনুষ্ঠিত হলো শীতকালীন কবিতা উৎসব। কতিপয় কবিতা কর্মী সংগঠনের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর আয়োজন করা হয়। উৎসবের আলোচনায় অংশ নেন বিশিষ্ট কবি দিলরুবা শাহাদাত, কবি হাই হাফিজ, তৌহিদা খাতুন ও সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মাহবুবুল ইসলাম। উৎসবে ৮০ জন কবি ও ছড়াকার স্বরচিত কবিতা, ছড়া পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে বরিশালে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী ডিসি কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। সকালে আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের ১২টি দল অংশ নিচ্ছে। জামালপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে মেলন্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জামালপুরের মেলন্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও যশোর সহ ১৩টি অঞ্চলের ৩৫ জন সোয়ারি হিসেবে অংশ নেয়। প্রতিযোগিতায় মাদারগঞ্জের নজরুল ইসলাম প্রথম, মেলন্দহের আজিজুল হক দ্বিতীয় ও আক্কাস আলী তৃতীয় হন। ঘোড়দৌড় দেখতে আশপাশের অঞ্চলের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।